আমি আয়াত ফাহাদ মর্টগেজ লোন অফিসার। আজকের ভিডিওটি হচ্ছে যে কিভাবে আপনি আপনার ক্লোজিং কস্টটি কমিয়ে নিয়ে আসবেন। তো অনেক উপায় থাকতে পারে ক্লোজিং কস্ট কমানোর জন্য। কিন্তু আমি আজকে শুধু একটি উপায় আমি বলব। সেইটি হচ্ছে যে আমাদের সাথে যেসব লেন্ডার আমাদের সাথে কাজ করেন, তো ওরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যাকেজ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এগুলো নিয়ে আসে। তো একটা হচ্ছে যে আন্ডাররাইটিং করার জন্য তারা একটা ফি রাখে। তো ওদের একেকটা কোম্পানি একেক ধরনের ফি থাকতে পারে। তো যেসব আন্ডাররাইটাররা কাজ করে ওদেরকে ফি দেওয়া লাগে। আপনার ইনকাম যদি একটা সার্টেন অ্যামাউন্ট থাকে তাহলে আপনার সেই আন্ডাররাইটার ফিটা নাই। আপনার তখন আন্ডাররাইটার ফি দেয়া লাগবে না। তো সেখানে ১,০০০, ৫০০ অনেক সেভ হতে পারে। তো এখানে আমি সরাসরি আমাদের লেন্ডারের ওয়েবসাইট থেকে আমি এটাই নিয়ে এসেছি যে আপনার ইনকাম যদি আপনি যেখানে বাড়ি কিনছেন, সেইখানের যদি 50% এর নিচে থাকে এভারেজ ইনকাম, ধরেন আপনার এলাকার এভারেজ ইনকাম হচ্ছে $১,০০,০০০ আর আপনার ইনকাম হচ্ছে ধরেন ৫০ এর নিচে। $৫০,০০০ পার ইয়ার যে আপনার ইনকাম, সেটা ধরেন আপনার ৫০,০০০ এর নিচে। তাহলে কি হবে? তাহলে আপনি কোয়ালিফাই হবেন এবং আপনার পুরো আন্ডাররাইটার যে ফিটা আছে, অনেক জায়গায় বলে অ্যাডমিনিস্ট্রেশন ফি, অনেক জায়গায় বলে আন্ডাররাইটার ফি। তো এই ফিটি ক্যানসেল হয়ে যাবে। আবার আপনার ইনকাম যদি আপনার ওই এলাকার যদি ৮০% এর মধ্যে থাকে, যদি ৫০% না হয়ে যায় ৮০%, মনে করেন ৯০, ৯০, ৯৫ এরকম যদি থাকে, সেই সময় আবার আপনার $500 হয়ে যাবে আপনার আপনার আন্ডাররাইটার ফি। এখানে আপনি দেখবেন যে এখানে লিখা আছে যে ৮০% এর মধ্যে যদি থাকে তাহলে $500 আর যদি ৫০% এর নিচে থাকে তাহলে আপনার শূন্য। আপনার কোনো আন্ডাররাইটার ফি নাই। তখন আপনার ১১২৫, এই ১১২৫ যে কস্ট আন্ডাররাইটার ফি, অ্যাডমিনিস্ট্রেশন ফিটা, এটা তখন আপনার জন্য ক্যানসেল। আপনি এখানে প্রায় $১১২৫ আপনি সেভ করছেন। তো আমি এখন এক্সাম্পল আপনাকে আমি এখনই শো করছি। তো এটা হচ্ছে ফ্লাইটটি। সো আমি এক্সাক্টলি কোন জায়গায় আপনি এটি দেখবেন? আপনি যখন একটি লোন এস্টিমেট নিবেন, তখন আপনি কোন জায়গায় দেখবেন যে এই আন্ডাররাইটার ফি? তখন দেখবেন আপনার সেকশন এ ক্লোজিং যে আপনার ইয়াটি আছে, যেই লোন এস্টিমেটটি আছে, তো সেই লোন এস্টিমেটের সেকশন এ এর আন্ডাররাইটার ফি। এইখানে দেখবেন যে আপনার সেখানে একটু ফি থাকবে, সেখানে আন্ডাররাইটার ফি এখানে ১১০০, অনেক কোম্পানি ২,০০০, ৩,০০০ যাই হতে পারে। বাট আমাদের ১১২৫। সো সেই ১১২৫ এই সেকশনে থাকবে। সেকশন এ আন্ডাররাইটার ফি। এই সেকশনে এটা থাকবে। যদি আপনার ইনকাম সার্টেন অ্যামাউন্ট থাকে তখন এটা 0 হয়ে যাবে অথবা 500 হবে অথবা ফুল অ্যামাউন্টে আপনাকে পে করা লাগতে পারে। তো আমি একটা এক্সাম্পল দেখাই। আপনি যে বাড়িটি কিনবেন, সেই বাড়ির যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা এই ওয়েবসাইটে এসে আপনি এই বক্সে দিয়ে দিবেন। তো এই ওয়েবসাইটে আমি আমার এই ভিডিওর নিচে আমি এড করে দেব। তা আপনি ধরেন আপনি এই বাড়িটি দেখছেন। এই বাড়িটি হচ্ছে জর্জিয়াতে। তো এই বাড়ির জর্জিয়ার এই বাড়ির অ্যাড্রেসটি যদি আপনি কপি করেন, কপি করার পরে আপনি এই বক্সে দিয়ে পেস্ট করে দেন। দেন দেখবেন যে আপনার বাড়ির লোকেশন এইখানে। এক্সাক্টলি আপনার বাড়িটা হচ্ছে ধরেন এইখানে শো করছে এবং সেই এই এলাকাটা পুরোটি হাইলাইট করছে ওরা। পুরোটা হাইলাইট করার পরে আপনাকে দেখাচ্ছে যে এখানে ইনকামটি কত। তো এই ইনকামটি হচ্ছে এখানে ইনকামটি হচ্ছে যে $১,১৭,০০০। তো প্রায় $১,১৭,০০০ হচ্ছে এখানে এই এলাকার এভারেজ ইনকাম। মানে 100% ইনকাম, মানে অনেক মানুষেরই ১,১৭,০০০। তো এখন ৮০%, 80% হচ্ছে যে $93,600। তো আপনার ইনকাম যদি 93,600 এর মধ্যে হয়, এর নিচে হয় অথবা এটা হয় অথবা এর মধ্যে হয়, তাহলে আপনার আন্ডাররাইটার ফি হয়ে যাবে $500। তো এখানে আমাদেরকে বলেছে যে qualifying income must be 80% or less. কোয়ালিফাইং ইনকাম আপনি এখানে দেখছেন, ধরুন আপনার ইনকাম $৭০,০০০ পার ইয়ার। আপনার ট্যাক্স রিটার্নে $৭০,০০০ পার ইয়ার। কিন্তু এখানে বলছে যে এই এরিয়ার মিডিয়ান ইনকাম হচ্ছে 93,600। তার মানে আপনার ৭০,০০০ হচ্ছে
600 যে একটু কম, মানে অনেক কম। তো তার মানে আপনি 70% এর মধ্যে 70-80% এর মধ্যে আপনি পড়েন। সো আপনি 50% এর মধ্যে পড়েননি, 80% এর মধ্যে পড়েন। তো সেই কারণে আপনার আন্ডাররাইটার ফি হয়ে যাবে $500। আর যদি আপনার ইনকাম $58,000, 58,550, যদি আপনার ইনকাম 58,550 এর নিচে থাকে, আপনার পার ইয়ার ইনকাম, ট্যাক্স ফাইলে আপনার ইনকাম, তাহলে আপনার পুরো ফি 0। এখানে আপনার কোনো ফি দেয়া লাগবে না। এটা কোয়ালিফাই করবেন কি করবেন না সেটা আমরা যখন আমরা আন্ডাররাইট করব, সেই সময় অ্যাড্রেস সার্চ দিব, এগুলো দেখব, সবকিছু অ্যাড্রেস সবকিছু ভেরিফাই করব। যে কোয়ালিফাই হয় দেন ইয়েস, আমি বলব যে ইয়েস আপনি, আপনার কোনো ফি দেওয়া লাগবে না। সো এইসব, এই কয়টা জিনিস যদি মিলে যায় দেন আপনার ফি নেই। তো এখানে আরেকটা প্রশ্ন আছে, আরেকটা কথা আছে। এখন আপনার ইনকাম ধরেন 50,000, কিন্তু আপনার সাথে আরেকজন কোসাইন আছে। তো আরেকজন কোসাইন যে আপনার ভাই, তো আপনার ছেলে অথবা মেয়ে, যে কেউই হোক, আপনার যে কোসাইন করবেন তারও ইনকাম কিন্তু ক্যালকুলেট করতে হবে। তা আপনার ইনকাম ধরেন 50, আর যে কোসাইন করলো তারও ইনকাম ধরেন 50। তো 50-50 ৳1,00,000। তা আপনাদের তখন বাড়ির ইনকাম তখন ধরবে লেন্ডার $1,00,000। তো $1,00,000 যদি আপনার ইনকাম হয়, তাহলে এই 50% এই 58 র মধ্যে আপনি আর পড়ছেন না। তখন আপনারটা হয়ে যাবে 100% এর উপরে। মানে 80% এর উপরে চলে যাবে। তখন আর আপনি আ কোন কোয়ালিফাই করবেন না। আপনাকে তখন ফুল পে করতে হবে। ফুল পেমেন্টটা হচ্ছে প্রায় ১১২৫। তখন আপনাকে ১১২৫ ফুল পে করতে হবে। তো যাদের ইনকাম হাই, যাদের ইনকাম বেশি, আমাদের জন্য এটা হবে না। যাদের ইনকাম টোটাল, আপনার ইনকাম কম, কিন্তু আপনার ভাই এবং আপনার ইনকাম, আপনাদের যে কোসাইন, সবার ইনকাম যোগ করে যদি বেশি এসে পড়ে, তাহলে আপনার এটা কোয়ালিফাই করা যাবে না। তো আপনি এই ওয়েবসাইটে আসবেন, আপনি অ্যাড্রেসটি সার্চ দিবেন, ইনকামের সাথে দেখবেন, অথবা আমাকে বলবেন, দেখবেন যে আপনি এটার জন্য কোয়ালিফাই করেন কিনা। যদি হয়ে যায় ইনকাম আপনার 58 এর নিচে, তাহলে কোনো ফি নাই। যদি 93,000 $93,680 যদি নিচে হয় আপনার ইনকাম পার ইয়ার, তাহলে $500 দিতে হবে। আর যদি 93,000 এর চেয়ে আরো বেশি হয়ে যায়, তাহলে পুরোটাই দিতে হবে। তো এই হচ্ছে আপনার পুরো ক্যালকুলেশন। অ্যান্ড আই হোপ যে আপনি কিছুটা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ক্লোজিং কস্টে সেভ করতে পারেন। যদিও বা বলবেন যে এখন 18,000 $19,000 যা আছে $1,000 কি সেভিং, তাও কিছু তো সেভ। শুধু এইটা জাস্ট একটা ওয়ে। আরো অনেক ওয়ে আছে, আরো অনেক অন্য কিছুতে, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। কিন্তু এই একটি ওয়ে হচ্ছে যে আপনার যখন ইনকাম একটু কম, সেই সময় আপনাকে সবাই হেল্প করবে। যে আপনি যাতে একটি বাড়ি কিনতে পারেন এবং ক্লোজিং কস্টটা যাতে একটু কম আসে। তো আপনাকে লেন্ডাররা আমরা আপনাকে হেল্প করব। তো আপনার যদি সেভিংস না থাকে, তাহলে এইসব ইনসেনটিভ ইউজ করে আপনি ক্লোজিং কস্ট অনেক কমিয়ে আনতে পারবেন। সো আশা করি আপনার ভিডিওটি আপনার হেল্পফুল হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আমাকে রিচ আউট করবেন ফর এনি হেল্প। আমি জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, মিশিগান এবং ভার্জিনিয়া, ইউনাইটেড স্টেটস, আমেরিকার জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া এবং ভার্জিনিয়াতে আমি লোন অফিসার। তো যদি কোনো বাড়ি কারো যদি কেনা দরকার পড়ে, অথবা বাড়ি যদি কেউ রিফাইন্যান্স করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ইনফরমেশনটি এখানে দেওয়া আছে। অলরাইট? থ্যাংক ইউ।